আইএলটিএসের রিডিং টেস্টের একটু ব্যতিক্রমধর্মী একটা কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এটা, ট্রু ফলস নট গিভেন। আমরা সবাই ছোটোবেলা থেকেই বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ট্রু ফলস অ্যান্সার করে অভ্যস্ত, বাট এখানে অপশন তিনটা, ট্রু ফলস আর নট গিভেন। আমরা সত্য হলে ট্রু লিখি, মিথ্যা হলে ফলস লিখি, বাট নট গিভেন পার্টটাই হচ্ছে এখানে ইন্টারেস্টিং পার্ট। সো এটার কী ধরনের প্রশ্ন আসে আমরা একটা খুব ডিটেইল এক্সাম্পল দেখব। তো ধরো তোমাকে কম্প্রিহেনশনের প্যাসেজের মধ্যে এইরকম একটা ক্লু স্টেম দেওয়া আছে। আমরা প্রথমে একটা স্টেমটা পড়ে নিই। লেখা আছে, আয়মান সাদিক ইজ দ্য সিইও অফ 10 Minute School, দ্য লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর লার্নিং ইন বাংলাদেশ। He coined this revolutionary idea of creating micro lectures during his stay at the University of Dhaka as a business student. So এটা হচ্ছে তোমার ক্লু। এখন লক্ষ্য করে দেখি, ট্রু ফলস নট গিভেন আপনাকে চারটা প্রশ্ন দেওয়া হলো। নাম্বার 1, আয়মান সাদিক ইজ দ্য ফাউন্ডার অফ 10 Minute School। তো এখানে বলা হচ্ছে আয়মান সাদিক হচ্ছে 10 Minute School-এর ফাউন্ডার। আপনাকেই জিজ্ঞেস করি, এটার অ্যান্সার কি হবে, ট্রু ফলস নাকি নট গিভেন? আপনার কাছে কি মনে হয়? আমরা যদি প্যাসেজে তাকাই, লক্ষ্য করলে দেখব আয়মান সাদিক ইজ দ্য সিইও অফ 10 Minute School লেখা আছে। অবশ্যই সিইও আর ফাউন্ডার একই জিনিস না। সিইও হচ্ছে যিনি একটা কোম্পানির প্রধান হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন, আর ফাউন্ডার হচ্ছে যিনি কোম্পানিটা শুরু করেছিলেন। তারা এক ব্যক্তি হতেও পারে, নাও হতে পারে। তার মানে অবশ্যই যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা ঠিক না। আয়মান সাদিক ইজ দ্য ফাউন্ডার অফ 10 Minute School এই কথাটাকে এই প্যাসেজ থেকে আপনি বলতে পারেন না। তো প্রাথমিকভাবে কিন্তু আপনার কাছে মনে হবে এটা ফলস, বাট অ্যান্সারটা ভুল। এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। আয়মান সাদিক 10 Minute School-এর ফাউন্ডার কি ফাউন্ডার না এ সম্পর্কিত কোনো তথ্যই দেওয়া নাই। এই প্যাসেজ পড়ে আপনি আয়মান সাদিককে 10 Minute School-এর সিইও বলতে পারবেন, বাট তাকে ফাউন্ডার বলতেও পারবেন না, নাও বলতে পারবেন না, কারণ এই সংক্রান্ত ইনফরমেশন এখানে দেয়া নেই। তাই এই প্রশ্নের সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে ফলস আর নট গিভেনের পার্থক্য ধরা। আমরা ফলস বলবো যখন একটা ইনফরমেশন ডিরেক্টলি ভুল করা আছে, আর একটা ইনফরমেশন সম্পর্কিত কোনো তথ্য যখন পাওয়া যাবে না সেটা চলে যাবে নট গিভেনে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি আর একটু ক্লিয়ার হব। নাম্বার 2, আয়মান সাদিক ইজ আ স্টুডেন্ট অফ মাইক্রোবায়োলজি। এখানে উপরে লিখেই আছে আয়মান সাদিক অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আর এখানে বলা হচ্ছে মাইক্রোবায়োলজির স্টুডেন্ট। আমরা বুঝতেই পারি যে বিজনেসের স্টুডেন্ট সে নিশ্চয়ই মাইক্রোবায়োলজির স্টুডেন্ট না। তার মানে এই ইনফরমেশনটাকে এখানে পুরোপুরি ইনকারেক্ট করা হয়েছে। তো অফকোর্স এটার অ্যান্সার হবে ফলস, কারণ আয়মান সাদিক একজন বিজনেস স্টুডেন্ট, এখানে লেখা হচ্ছে মাইক্রোবায়োলজি। নাম্বার 3 হচ্ছে 10 Minute School অনলি অপারেটস ইন বাংলাদেশ। এই জাতীয় ইনফরমেশন ওখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করি। উপরে লেখা আছে 10 Minute School দ্য লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম ফর লার্নিং ইন বাংলাদেশ। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। আপনার উপরের ক্লুটা পড়ে মনে হবে যে 10 Minute School তো বাংলাদেশে কাজ করে, তার মানে এটার অ্যান্সার তো ট্রু। বাট এখানে একটা স্পেশাল টার্নিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে অনলি ওয়ার্ডটা। অনলি দিয়ে বোঝায় 10 Minute School শুধুমাত্র বাংলাদেশে কাজ করে, এটা নেপাল, ভুটান, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে কাজ করে না। দেখুন এইখানে কিন্তু এই জাতীয় কোনো ইনফরমেশন দেয়া নেই। এখানে বলা আছে 10 Minute School বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম। এর মানে কিন্তু এইটা না যে এটা আমেরিকাতে নাই, এটা ভুটানে নাই, এটা নেপালে নাই, থাকতেই পারে। সে সংক্রান্ত ইনফরমেশন এখানে বলা নেই। তাই আমি কখনোই এই প্যাসেজ পড়ে বলতে পারবো না 10 Minute School শুধুমাত্র বাংলাদেশেই কাজ করে। তো এটার অ্যান্সার হবে অবশ্যই নট গিভেন, কারণ এখানে এই প্যাসেজ পড়ে এই লাইনটাকে সত্যও বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। সত্য বলা যাবে না কারণ আমরা জানি না 10 Minute School বাংলাদেশ ছাড়া অন্য কোথাও কাজ করে কিনা। আমরা আবার একইভাবে এটাকে মিথ্যাও বলতে পারবো না, কারণ এই ইনফরমেশনগুলো এখানে দেয়া নেই, তাই নট গিভেন। লাস্টেরটা হচ্ছে খান একাডেমি ইজ নট দ্য লার্জেস্ট এডুকেশনাল ওয়েবসাইট ইন বাংলাদেশ। এখানে বলা হচ্ছে খান একাডেমি বাংলাদেশের সবচেয়ে বড় এডুকেশনাল ওয়েবসাইট না, এবং এইটার অ্যান্সার হচ্ছে ট্রু। কারণ কি?
বলা আছে 10 মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। এর মানে 10 মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় এডুকেশন প্ল্যাটফর্ম। তার মানে 10 মিনিট স্কুল যদি সবচেয়ে বড় হয়, খান একাডেমি কোনোদিনই সবচেয়ে বড় হতে পারে না। তো খান একাডেমি ইজ নট দ্য লার্জেস্ট এডুকেশনাল ওয়েবসাইট ইন বাংলাদেশ, ইট ইজ এ ট্রু। সো দেখতেই পাচ্ছেন ট্রু ফলস নট গিভেন বেশ ট্রিকি একটা প্রশ্ন। মনে রাখবেন ফলস আর নট গিভেনের ডিফারেন্সটা কোথায়। ফলস হচ্ছে এই প্যাসেজটা পড়ে আপনি যেই ইনফরমেশনটাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন সেটা হচ্ছে ফলস। আর এই প্যাসেজটাতে যা সম্পর্কে কোনো ধরনের কোনো ইনফরমেশন দেয়া নেই সেটা হচ্ছে নট গিভেন। সো আই হোপ আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন ট্রু, ফলস অ্যান্ড নট গিভেনের পার্থক্য ভালো করে বুঝতে পারবেন। আর লাস্ট কথা হচ্ছে ছোটোবেলা থেকে আমরা ট্রু এর জন্য টি আর এফের জন্য, ফলসের জন্য এফ লিখে অভ্যস্ত। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। ট্রু এর জন্য অ্যান্সার শিটে অবশ্যই ট্রু, ফলসের জন্য ফলস, নট গিভেনের জন্য নট গিভেন লিখতে হবে। সংক্ষেপে লিখলে নাম্বার পাবেন না। লাস্ট একটা ভ্যারিয়েশন আছে, ট্রু, ফলস, নট গিভেন না দিয়ে মাঝে মাঝে প্রশ্নগুলোতে ইয়েস, নো, নট গিভেন লিখতে বলে। তার মানে ট্রু এর জায়গায় আপনি লিখবেন ইয়েস, ফলস হলে সে জায়গায় লিখবেন নো, আর নট গিভেন হলে নট গিভেন। সো এটা প্রশ্নের ইনস্ট্রাকশন দেখে ভালো করে বুঝতে হবে আপনাকে ট্রু, ফলস, নট গিভেন লিখতে বলেছে নাকি ইয়েস, নো লিখতে বলেছে। তাই এই প্রশ্নগুলোর শুরুতে উপরে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটা ভালো করে পড়ে নিলে আপনি অবশ্যই এই সেকশনে ভালো করতে পারবেন।